এইচএসসি পরীক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে, করে আন্দোলন করেছে তারা তাদের পরীক্ষা সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে। কিন্তু এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউবে প্রচুর গুজব ছড়ানো হচ্ছে। এই আন্দোলনের কারণ কি? আমরা সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যারা এই আন্দোলন করেছে। এছাড়া দেশের সারা জায়গায় নাকি অনেক বিক্ষোভ হয়েছে, অনেক প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের সামনে রাস্তা অবরোধ করেছে। কিন্তু এরকমের তথ্য আমরা শুনে গেল বাস্তবিক অর্থে যদি আমরা ছবিগুলো অ্যানালিসিস করি সেগুলো দেখতে পাচ্ছি আমরা সব বিগত সালের ছবিগুলো। এরকমের কোনো ঘটনাই ঘটেনি, যদি ঘটতো অবশ্যই আমরা জানতে পারতাম। কিন্তু এখানে শিক্ষার্থীরা কেন মহাসড়ক অবরোধ করেছে সেই প্রসঙ্গে এবার একটু আসি। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 26 জুন। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো শিক্ষা বোর্ড তাদের পরীক্ষার কেন্দ্র তালিকা পরিবর্তন করেছে, যার মধ্যে এই শিক্ষার্থীদের কেন্দ্রীয় সমস্যা হয়েছে। হ্যাঁ, তোমাদের যে কোনো যৌক্তিক দাবি নিয়ে তোমরা রাস্তায় নামতে পারো, তবে বর্তমান সমসাময়িক জায়গা থেকে আন্দোলন করলেও বুঝে শুনে আন্দোলন করতে হবে। কারণ এই মুহূর্তে আন্দোলনের সরকার অনেকটা অতিষ্ঠ, জনগণ অনেকটা অতিষ্ঠ, এবং এই অতিষ্ঠ হওয়ার কারণে জনজীবনের প্রভাব পড়ছে। এই কথাটা মাথায় রাখতে হবে। তো তারা মাথায় না রেখে তারা সরাসরি মহাসড়ক অবরোধ করেছে। পরে সেখানে পুলিশ এসে ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে সরিয়ে দেয়। এবং তাদের আন্দোলনের মূল মোটিভটা ছিল, শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে, তাদের পরীক্ষা কেন্দ্র নিয়ে। মূলত তাদের যে কলেজগুলো, সেই কলেজগুলো নিয়ে যে পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষা দিতে যাবে সেটা অনেক দূরে পড়ে গেছে, যেটা তাদের জন্য কাম্য নয়। তারা চাচ্ছে নিজ উপজেলার মধ্যে পরীক্ষা কেন্দ্র। এটা অনেক জায়গায় হয় যে পরীক্ষা অনেক দূরে হয়, সকালবেলা বের হয়, অনেক আগে আসতে আসতে রাত হয়ে যায়, কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে বন্ধ কম, তখন অনেক টাফ হয়ে যায়। তো এই জায়গায় শিক্ষার্থীরা এই দাবিটা জানিয়েছে এবং এটা তাদের নৈতিক দাবি। আমার মনে হয় এটা মূলত, যদি এরকম কোনো দাবি শিক্ষার্থীদের থেকে থাকে, সেটা মূলত শিক্ষা বোর্ডের কাছে জানানো দরকার, অথবা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে যারা রয়েছে শিক্ষা অফিসার, তাদের কাছে জানানো যেতে পারে। এরা সমাধান এটা করে দিবে। যাই হোক না কেন, এটা নিয়ে অনেকেই ফেসবুকে, ইউটিউবে গুজব ছড়ানো হচ্ছে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, মহাসড়ক অবরোধ করেছে, তোরাও নামো, তোমরাও আসো, আমরা আন্দোলন করবো, এটা ওটা। তাদেরকে বলে রাখতে চাই, পরীক্ষা 100% 26 জুন শুরু হবে। এটাই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ডিসিশন। যদি কোনো কারণে প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়, বন্যা হয়, তাহলে যেখানে পরীক্ষা, বন্যা হবে শুধু সেখানে পরীক্ষা স্থগিত হবে, বাকি কোনো জায়গায় পরীক্ষা স্থগিত হবে না। তাছাড়া যদি রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়, সেটা রাজনৈতিক দলকে বোঝানো হবে যে এখন পরীক্ষা চলছে, এই মুহূর্তে এমন কোনো কর্মসূচি রাখবেন না যাতে করে পরীক্ষা বিঘ্ন ঘটে। মনে রাখবা যে রাজনৈতিক দলগুলো এখন এই মুহূর্তে কখনোই শিক্ষার্থীদেরকে খেপাবে না, তারা এমন কোনো কর্মসূচি করবে না যাতে করে শিক্ষার্থীরা ঝামেলার মধ্যে পড়ে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এক্ষেত্রে যদি বলি যায় যে পরীক্ষা পিছানো যাবে না, পিছানো হবে না, ঠিক আছে। পরীক্ষা পিছলে অনেক শিক্ষার্থী প্রস্তুতি নিচ্ছে, তাদেরও অনেক ক্ষতি হবে। এখন বাইরে যেটা হোক সামনে আমরা তোমাদেরকে জানাবো, বাট আপাতত এইগুলো নিয়ে গুজব ছড়াচ্ছ যারা, তাদেরকে বলবো যে আমার মনে হয় এইগুলো সময় নষ্ট না করে তুমি প্রস্তুতি গ্রহণ করো, নিজের পড়ালেখা করো। যতটুকু সময় তুমি এইসবের পিছনে দিচ্ছ, ততটুকু সময় তুমি পড়াশোনা করো, অনেক ভালো করবে। এবং আমাদের অলরেডি সব বিষয়ে সাজেশন ভিডিওগুলো আপলোড করা আছে, চাইলে সেগুলো থেকে তুমি প্রিপারেশন নিতে পারো। আজকের মধ্যে ভিডিও আমরা এইটুকুর মধ্যে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।